21শে জুলাই সম্পর্কে আপনার কাছে বিচার কথা শুনে নিন। দেখুন, 21শে জুলাই একটা আবেগ, একটা আমাদের 1993 সালে আমাদের 13 জন কর্মী সিপিএমের হাতে নিহত হয়েছিল এবং সেটাকে স্মরণ করে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাদেরকে স্মরণ করা হয়, শুধু নয় তাদেরকে সাহায্য দেওয়া হয়। এছাড়াও আমাদের প্রায় 55,000 কর্মী তারা মৃত্যুবরণ করেছে এবং সেই কারণে তাদেরকেও আমরা স্মরণ করি এবং তাদেরকেও সাহায্য করে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে 21শে জুলাই আমাদের কাছে একটা দিন, যে দিনটা আমরা মনে করি যে আজকে 21শে জুলাই ধর্মতলায় যাওয়ার মানে সেই অত্যাচারকে স্মরণ করা, শুধু তাই নয় তাদের যারা আত্মদান করেছে তাদেরকেও স্মরণ করা। আমাদের পার্টিটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজকে তৃণমূল কংগ্রেস গঠিত, সুতরাং সেই তৃণমূল কংগ্রেসকে আমরা যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে সেই আত্মার শান্তি হবে না। তাই আজকে দলে দলে মানুষ ধর্মতলা অভিমুখে যাচ্ছে, শুধু স্মরণ রাখতে মানুষের সেই আত্মাহুতি। সব সময় মনে পড়ে আমাদের। সেদিন আমি ছিলাম ওই কেসি দাসের যে মঞ্চ হয়েছিল ধর্মতলায়, সেই মঞ্চে আমাদের সেদিন গপ্পর সাহেব প্রিসাইড করছিল। 1993 সাল যখন প্রথম তাড়া করে বা গুলিটা চলে, আমার সামনে একটি ছেলে পড়ে গেল। যদিও আমরা প্রাণ বাঁচালাম, কিন্তু মনে দুঃখ নিয়ে সেদিন আমরা ফিরে এসেছি। বিভিন্ন লোককে আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি যাতে কিনা আরও বেশি ক্ষয়ক্ষতি না হয়। সুতরাং সেটা মনে রাখতে পারবো না, সেটা হয় আমার সামনে, চোখের সামনের ঘটনা। তো আমার চিরদিনই মনে পড়ে, আমাদের মনে পড়ে, আমাদের কর্মীরা সবাই চলেছে আজকে 21শে জুলাই ধর্মতলার দিকে। আমার নাম সুভাষ চক্রবর্তী। আমরা আজকে ব্রিগেড যাচ্ছি ধর্মতলায়, মমতা ব্যানার্জির ডাকে শহীদ স্মরণে আমরা আজকে যাচ্ছি। 19 নম্বর ওয়ার্ড থেকে আমরা মহিলা তৃণমূল কংগ্রেস প্রত্যেকে ব্রিগেডে যাচ্ছি। 21শে জুলাই আমরা বলতে চাই, আমরা শহীদ স্মরণে আজকে মমতা ব্যানার্জি আমাদের ডাক দিয়েছে, তার যে 1 বছরের যে তার নেতৃত্বে 1 বছরের যে মানে পরিবেশ বা যা দেবে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা 19 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যাচ্ছি। আমার নাম মন্দিরা রায়চৌধুরী, আমি 19 নম্বর ওয়ার্ডের একজন কর্মী। ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য। পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন IHRO বার্তাতে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বেল আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য। লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।